আসসালামু আলাইকুম। যারা অনলাইনে আছেন আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করেন। একজন কমেন্ট করছে, স্যার আমি কথা শুনতে পাচ্ছি না, কথা এত সময় বলিনি, এখন কথা শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করেন। আর গত ক্লাসে আমরা লাস্ট এমসিকিউ কোনটা আপনার মনে আছে কিনা একটু বলেন। আশা করি এখন সবকিছু ঠিক আছে, ক্লিয়ার দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন। তো একটু কমেন্ট করেন যে সবকিছু ওকে আছে কিনা, আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা, শোনা যাচ্ছে, ওকে ফাইন। তো আপনারা একটু কমেন্ট করেন, লাস্ট ক্লাসে আমরা এমসিকিউ কত পর্যন্ত করেছিলাম। আচ্ছা, পেজ বলে দিছে 494 পেজ, 243 নাম্বার এমসিকিউ। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট যে অংশটা আছে সেখান থেকে শুরু করব। তার আগে একটু ভিডিও ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেন। আর আমরা আমাদের রেগুলার পেজে ওপেন করে সেখানে চলে যাচ্ছি। হ্যাঁ, 244 থেকে। আচ্ছা ঠিক আছে, আমরা 244 থেকে শুরু করব। আর যারা পূর্বের ক্লাসগুলো পাননি তারা আমাদের গ্রুপে পেয়ে যাবেন এগুলো সব রেকর্ড। আর আমি অবশ্যই যদি কোনো ক্লাস মিসিং থাকে তাহলে ডাউনলোড করে তারপরে আবার দিয়ে দিব। ওকে, পেজ নাম্বার হচ্ছে 294, সরি 494, তাই না? আচ্ছা, 490, 91, 92, 93, 94। আচ্ছা এখানে আছে, ঠিক আছে। ক্লাস আমাদের রুটিন অনুসারে ক্লাস হয়। আমাদের যে রুটিনটা আছে গ্রুপে, সেই রুটিন ফলো করবেন সবাই, যে ক্লাস কখন থেকে হবে, কখন কোন জায়গা থেকে হবে। আচ্ছা, আমরা আমাদের যে টপিকটা পড়তেছিলাম রাইট ফর্ম অফ ভার্ব, এটার পেজ নাম্বার 494, এটা ওপেন করছি। আর 243 নাম্বার প্রশ্ন এই যে এখানে, হ্যাঁ 243, যেহেতু এটা জুম ইন করা হয়েছে তো একটু কেটে গেছে। তো ফার্স্ট যেটা আছে সেখান থেকে শুরু করব। 243 নাম্বারে আমাদের যে এমসিকিউটা ছিল, এটা গত ক্লাসে আমি করিয়েছিলাম, যেখানে বলছিলাম যদি কোনো সেন্টেন্সে উইশ দেওয়া থাকে, যে আই উইশ দেওয়া ছিল, দেখেন খুব ভালো করে। আপনারা কথা আগে বলেন যে আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করেন, হ্যাঁ। আচ্ছা, তো এটাকে বলছিলাম যদি কোথাও দেখেন আই উইশ থাকে কোনো সেন্টেন্সের মধ্যে, তাহলে উইশের পরবর্তীতে সাবজেক্ট দিয়ে আপনাকে একটা উড ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? উড, তারপরে ভার্ব ওয়ান। এটা বলছিলাম আমি, যে যদি কোনো সেন্টেন্সে, একটা সেন্টেন্সে দেখেন সাবজেক্টের পরে উইশ আছে, তাহলে উইশের পরে পরবর্তীতে আবার আর একটা সাবজেক্ট আসবে, এরপরে উড দিয়ে ভার্ব ওয়ান। অপশনে যদি উড না থাকে তাহলে কুড ব্যবহার করা যাবে। ওকে, কুড যদি না থাকে তখন মাইট ব্যবহার করা যাবে। তাহলে এক্ষেত্রে আমাদের তিনটাই রাখতে হবে অপশনে। তবে প্রথম প্রাধান্য পাবে হচ্ছে উড। এটা হচ্ছে গুরুত্ব বেশি দেওয়া বোঝায়। তো আমরা যতগুলা দেখতে পাচ্ছি তার মধ্যে দেখেন কুডও দেওয়া আছে, উডও দেওয়া আছে, মাইটও দেওয়া আছে। এখন আপনি যদি খেয়াল করেন যতগুলা করতেছেন তার মধ্যে কুড দেওয়া আছে। তো এখন ধরেন আই লাভ লিসেনিং টু দ্য ক্লাসিক্যাল মিউজিক। এখন আমরা ক্লাসিক্যাল মিউজিক শুনতে পছন্দ করি, এটা একটা কথা বলছে। এখন ক্লাসিক্যাল মিউজিকের সাথে একটা কথা আছে, যদি একটা হচ্ছে সম্ভাবনা বোঝায়। এখানে একটা বিষয় মনে রাখবেন, কারণ কুড আর মাইট নিয়ে ঝামেলা হতে পারে। ক্যান মানেও পারা, মে মানেও পারা। তবে মে দিয়ে হচ্ছে পসিবিলিটি বোঝায়। যেমন আপনি কোথাও যেতে পারেন, কোনো বন্ধুকে বলতেছেন যে হ্যাঁ আমি আগামীকাল তোমার বাসায় যেতে পারি, এটা জাস্ট পসিবিলিটি, সেক্ষেত্রে আই মে বলতে হবে। আর যদি কেউ বলে শক্তি দিয়ে যে হ্যাঁ আমি হাঁটতে পারি, সেই শক্তি, এটা যখন বলবে তখন বলবে আই ক্যান। বাট আই ক্যান গো, এটার মানে হচ্ছে আমি তোমার বাসায় যেতে পারি, কিন্তু এটা দিয়ে পসিবিলিটি, এটা আমার শক্তি বুঝাইছি, যে হ্যাঁ আমিও তোমার বাসায় চাইলে যেতে পারি, এই টাইপের কথা। তো সেক্ষেত্রে আপনি যখন দেখবেন যে শক্তির কথা আসতেছে, সরাসরি সম্ভাবনা না, শক্তি, সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে কুড, যেটা আমাদের এই সেন্টেন্সের মধ্যে দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত যদি বলি, এখানে শুড ব্যবহার করা হচ্ছে। শুড মানে উচিত, এটা দেওয়া যাবে না। বাট কুড,
উড এবং মাইট এই সবগুলাই দেওয়া যায়, কিন্তু যেহেতু এটা দ্বারা ক্ষমতা বোঝানো হচ্ছে যে আমি মিউজিক শুনতে পছন্দ করি, ক্লাসিক্যাল মিউজিক, এখন আমি যদি বাদ্যযন্ত্র বাজাতে পারতাম, অতীত কথা বোঝাচ্ছে, আমি যদি বাদ্যযন্ত্র বাজাতে পারতাম, তো বাদ্যযন্ত্র বাজাতে পারা বলতে এখানে তার শক্তিকে বোঝাচ্ছে যে হ্যাঁ আমিও হয়তো যদি আমার অভিজ্ঞতা এটা পারতাম, বাট পসিবিলিটি না, সেক্ষেত্রে আপনাকে কুড ব্যবহার করতে হবে যে আই কুড প্লে অ্যান ইনস্ট্রুমেন্ট, বাদ্যযন্ত্র। নেক্সট প্রশ্নটা দেখেন, যেটা ছিল 244, এখানেও সেম প্রশ্ন যে স্যার উইশ দেওয়া আছে, তাহলে আই উইশ এরপরে সাবজেক্ট দেওয়া আছে, যেহেতু সাবজেক্ট দেওয়া আছে তাহলে আপনার এখানে একটা কুড, উড, মাইট যে কোনো একটা অংশ আসবে। এখন কথা হচ্ছে স্যার এই কুডের পরে ভার্ব ওয়ান হতে হবে, কি হতে হবে? ওয়ান। আর যদি সেটা না হয়, কুডের পরে ভার্ব ওয়ান যদি না হয়, তাহলে অন্য একটা ভার্ব হতে হবে যেটা পাস্ট টেন্সে বসবে, যেহেতু কুড নিজেই ভার্ব টু পাস্ট টেন্সের। এখন এইটার ক্ষেত্রে হিসাব দেখেন, মিট লেখা আছে, এটা শুধুমাত্র পাস্ট টেন্স। এখন মিট যদি হিসাব করেন, এটা পাস্ট, আবার এখানে আছে হ্যাভ মিট, এটা প্রেজেন্ট, এটা নিতে পারবেন না। এখানে উড আছে, বাট উডের পরে হ্যাভ দিয়ে তারপরে মিট আছে, মানে যেটাকে বলা হয় পারফেক্ট, বাট প্যাসিভের পারফেক্ট বলা হয় ফিউচার পারফেক্ট ইন দ্য পাস্ট, এটাও ব্যবহার করা যাবে না। তো সেই ক্ষেত্রে আপনাকে হ্যাড মিট এটা নিতে হবে, আর শুধু মিট আমরা এটা দিতে পারবো না, কারণ উইশ যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে অবশ্যই আপনাকে হয় উড, কুড, মাইট দিয়ে ভার্ব ওয়ান, আর তা না হলে হ্যাড দিয়ে ভার্ব থ্রি ব্যবহার করতে হবে। ওকে, এই জন্য আমরা এটা নিয়ে দেবো। ওকে, আচ্ছা এখন দেখেন, তো এক্ষেত্রে কি বলছে স্যার, আই উইশ যে কথাটা বলছে যে আই উইশ আই হ্যাড মিট ইউ 10 years আর্লিয়ার, তো 10 বছর আগে যদি আমি তোমার সাথে সাক্ষাৎ করতে পারতাম, কথাটা এমন বলছে। তো এই 10 বছর আগের ঘটনা কিন্তু অনেক অতীত, বেশি অতীত হলে আমরা বলছিলাম একটা নিয়ম ছিল যে অতীতকালে দুইটা ঘটনা ঘটলে যেটা বেশি অতীত ওইটা অলওয়েজ পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে। তো আমরা কিন্তু এখানে অবশ্যই বলতে পারি যে স্যার হ্যাড মিটটা যদি না থাকতো তাহলে কুড মিট অথবা মাইট মিট এটা ব্যবহার করতে পারতাম, তখন এইভাবে থাকতো মিটটা। হ্যাঁ, এটা। নেক্সট যদি দেখেন প্রশ্নটা এখানেও সেম আছে, আই উইশ। আর যারা নতুন জয়েন করছেন আজকে, তারা হয়তো পূর্বের ক্লাসটা না দেখলে, এই নিয়মটা, রুলটা আমরা এর আগের ক্লাসে শেষ করছি, আমরা আজকে এখান থেকে শুরু করবো, আপনারা মূলত এখান থেকে চেষ্টা করবেন বোঝার। আর এখানে যে পার্টটা আছে এই পার্টটা আগে ভিডিও ক্লাসটা দেখে নেবেন, 3 নাম্বার পার্ট, তার পরবর্তী পার্ট করবেন। তো এখানে দেওয়া ছিল স্যার আই উইশ, এরপরে হচ্ছে আই ড্যাশ মাই হোমওয়ার্ক লাস্ট নাইট। খেয়াল করেন, লাস্ট নাইট অলরেডি বলে দিছে, তো আমরা মাত্র উপরেরটাই করে আসছি যে স্যার আই উইশ যদি থাকে তাহলে সাবজেক্ট দিয়ে অবশ্যই কি হতে হবে, উড, কুড, মাইট দিয়ে ভার্ব ওয়ান, আর সেটা না থাকলে হ্যাড দিয়ে তারপরে ভার্ব থ্রি, এই নিয়ম করতে পারবো। তো এই সেন্টেন্সে আই আছে, উইশ দেওয়া আছে, আই আছে, সাবজেক্ট দেওয়া আছে, তাহলে হয় এখানে উড, কুড, মাইট বসবে, না হলে হ্যাড দিয়ে ভার্ব থ্রি, আর হ্যাড দিয়ে ভার্ব থ্রি শুধুমাত্র বি নাম্বারেই আছে, তাহলে এটা হচ্ছে সেই নিয়ম আমাদের। ওকে, পরের সেন্টেন্সটা দেখেন, আবারও আই উইশ দেওয়া আছে, আই উইশ দেওয়া আছে, সাবজেক্টও দেওয়া আছে, সাবজেক্টও দেওয়া আছে, তাহলে আপনার এই যে অংশটা দেওয়া আছে এই জায়গার মধ্যে আপনাকে হয় উড, কুড, মাইট এটা দিতে হবে, আর তা না হলে হ্যাড নিয়ে আসতে হবে। তো আমরা যতগুলো অপশন দেখতেছি শুধুমাত্র এটার মধ্যেই হ্যাড, সেম এটার মতো, তবে এটা পারফেক্টে আছে আর এটা পাস্ট ইনডেফিনিট আছে। অপশনে যদি পাস্ট পারফেক্ট থাকতো তাহলে পাস্ট পারফেক্ট এবার নিতে হতো। এটা হচ্ছে জাস্ট আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, মানে তার ইচ্ছা যদি তার পাখির মতো ডানা থাকতো, এটা ঠিক আছে। ও ল্যাপটপের সাউন্ড আসে চলে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এরপরে দেখেন 247 নম্বর প্রশ্ন, এখানেও সেম প্রশ্ন, আই উইশ। আর উইশের পরে একটা জিনিস মনে রাখতে হবে, যদি কখনো দেখেন কোনো সেন্টেন্সের মধ্যে এরকম উইশ দেওয়া আছে তাহলে সাবজেক্টের পরে কি বলছি, ভার্ব টু হতে হবে। তবে সেই ভার্ব টুটা যদি বি ভার্ব হয় তাহলে কিন্তু সবসময় ওয়্যার হবে, ওয়াজ দেওয়া যাবে না কখনোই, তাতে আই হোক, হি হোক, যেটাই হোক ওয়্যার হবে। আর যদি ওয়্যার না থাকে সেক্ষেত্রে আমরা অন্য ভার্ব, যেমন উপরেটা হ্যাড নিয়েছি, পাস্ট ছিল তাই। এবার বাকি অপশনগুলো দেখেন, সবগুলোর মধ্যে একটা প্রেজেন্ট আছে, এটা নিতে পারবো না। লাইক এটাও প্রেজেন্ট আছে, এটাও নিতে পারবো না। ওয়াজ লাইকিং এটা করা যাবে না, কারণ ওসি ওয়্যার হবে সর্বসাদ ব্যবহার করলে। একটা শুধু পাস্ট টেন্সে আছে, সেটা হচ্ছে লাইকড, তাহলে এটা আসবে লাইকড। আর লাস্ট ওয়ান দেওয়া আছে স্যার ইট রেইনস এ লট হিয়ার, এরপরে আই উইশ আবার ইট দেওয়া আছে, খেয়াল করেন। তো যখন ইট দেওয়া আছে তাহলে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে স্যার ইট যেহেতু দেওয়া আছে তাহলে আমাকে অবশ্যই একটা জিনিস রাখতে হবে, সেটা হচ্ছে ভার্বের পাস্ট এখানে নিয়ে আসতে হবে, ভার্ব টু। এখন ভার্ব টুর মধ্যে শুডটা আমরা নিতে পারবো না, এটা বাদ দিয়ে দিচ্ছি। উইলটা নিতে পারবো না, এটাও বাদ দিয়ে দিচ্ছি।
এখন খেয়াল করেন, তো বলতেছে যে ইট রেইনস এ লট হিয়ার, এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, আমার ইচ্ছা, কি ইচ্ছা বলছে যে ইট রেইন সো অফেন, যদি খুব ঘন ঘন বৃষ্টি হতো এটা তার ইচ্ছা। এখন খেয়াল করেন, ঘন ঘন বৃষ্টি হতো এটা তার ইচ্ছা না, বরং বলছে যদি খুব কম ঘন ঘন বৃষ্টি হতো, কারণ প্রচুর বৃষ্টি অলরেডি হয়েছে, এরপরে যদি আপনি ইচ্ছা পোষণ করেন যদি ঘন ঘন বৃষ্টি হতো, এখানে আপনার অর্থের সাথে বোঝার একটা বিষয় আছে। তো অনেক বৃষ্টি হইলে আপনি আর ঘন ঘন বৃষ্টি চাইবেন না, তখন আপনি চাইবেন কি যদি ঘন ঘন বৃষ্টি না হতো। আর না হওয়ার জন্য একটা নেগেটিভ নিতে হবে, যে এই ডিডের মধ্যে নেগেটিভ ওয়ার্ডটা নেই, বাট উইলের মধ্যে নটটা আছে। হ্যাঁ, উডের মধ্যেও নট আছে আর একটা ডিডের মধ্যেও নট আছে। এখন খেয়াল করেন, দুইটা সেন্টেন্সের মধ্যেই যখন উডও আছে আবার ডিডও আছে, কারণ দুইটাই পাস্ট, শুড তো নিতে পারবো না, তো সেক্ষেত্রে ডিড নট রেইন আর একটা হচ্ছে উড নট রেইন। তো আই উইশ ইট যদি থাকে স্যার, ইট উড নট রেইন সো অফেন, যদি খুব ঘন ঘন বৃষ্টি না হতো, সেক্ষেত্রে আপনাকে ডিড নট রেইন দিবেন নাকি উড নট রেইন দিবেন? এই ক্ষেত্রে অবশ্যই উড নট রেইন দিবেন, ডিড নটটা দিবেন না, কারণ উড নটের পরে ভার্ব ওয়ান, এই নিয়মটা আমাদের আছে জানা, যদিও উত্তরে এ দেওয়া আছে বাট এটা ভুল দেওয়া আছে। হ্যাঁ, এটা সি নাম্বারটা উত্তর করবেন, যে ইট উড নট রেইন সো অফেন, কারণ ইট যে দেখতেছি আমরা পড়ছি এটার পরে যে হয় উড এরপরে কুড অথবা মাইট দিয়ে ভার্ব ওয়ান, আর তা না হলে যে কোনো অন্য একটা ভার্ব দিয়ে তারপরে পাস্ট, আর না হলে বি ভার্ব সর্বদা ওয়্যার। তো যারা এখনের অংশটা করলেন তারা একটু প্রিভিয়াস অংশগুলা ক্লাস থেকে দেখে নেবেন, আগের যে পার্টটা ওই পার্টটা দেখে নিয়ে তারপরে এই অংশ সলভ করার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। ঠিক আছে, আপনারা মূলত নেক্সট পার্ট থেকে বোঝার চেষ্টা করেন, যারা নতুন একদম নিউ কামার্স। আজকের ক্লাসে নতুন আছেন কারা কারা? একদম নিউ, প্রায় 120 জনের মতো নিউ স্টুডেন্ট থাকার কথা, যারা প্রিভিয়াস ক্লাসের পরে ভর্তি হয়েছে। আচ্ছা, আমরা পরবর্তী অংশ একটু দেখি। এইখানে যে আমাদের নিয়মটা বলছে, এই নিয়মটা আপনাদের আগেই জানা আছে, এর আগে পড়ছেন। এটা ছিল ইট ইজ টাইম, আর একটা হচ্ছে ইট ইজ হাই টাইম, দুইটা। তো যদি কোনো সেন্টেন্সে ইট ইজ টাইম আর একটা হচ্ছে ইট ইজ হাই টাইম থাকে, তাহলে পরবর্তী সাবজেক্ট যেটাই থাকুক, এই সাবজেক্টের পরে ভার্ব সবসময় টু হবে। কি হবে? ভার্ব সবসময় টু হবে। এই সাবজেক্ট ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে যেটাই থাকুক, সাবজেক্ট যদি ভার্ব থাকে তাহলে টু হবে। এখন খেয়াল করেন, আমি যদি একটু লিখি ইট ইজ টাইম, যদি এরকম হয় ইট ইজ টাইমের পরে যদি একটা সাবজেক্ট থাকে তাহলে ভার্ব হবে টু, আর যদি সাবজেক্ট না থাকে ইট ইজ টাইম এরপরে যদি এখানে টু লেখা থাকে, মানে এই সাবজেক্ট না থেকে টু থাকলে তখন ভার্ব ওয়ান হবে। যেমন ইট ইজ টাইম করিম, এরপরে এখানে যদি ভার্ব দেন তখন রিড অথবা ওয়েন্ট লিখতে হবে, আর যদি এখানে টু দেন ইট ইজ টাইম টু, তাহলে ভার্ব ওয়ান দিতে হবে। তাহলে একটা হচ্ছে সাবজেক্ট থাকলে ভার্ব টু আর টু থাকলে ভার্ব ওয়ান, এই কথাটুকু মনে রাখবো। এবার নিচের যেগুলো আছে সেগুলো একটু দেখে আসি। 249 নম্বরে ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, সবগুলাই লেখা আছে, সবগুলো একটা করে সাবজেক্ট দেওয়া আছে। যেহেতু সাবজেক্ট দেওয়া আছে তাহলে দেখেন চেঞ্জ লেখা আছে, অবশ্যই ভার্ব হবে কি এটা? টু। তাহলে চেঞ্জের মধ্যে যতগুলো অপশন সবগুলোর মধ্যে একটাই শুধু আছে সি নাম্বারে, চেঞ্জড। ওকে, হ্যাঁ, অনেকেই নতুন, আমি আজকে দেখতে পাইছি অনেকেই যারা কমেন্ট করছে স্যার আমি নিউ, মজুমদার মারুফ, ফরিদা পারভিন, তারপর হচ্ছে মকবুল হোসেন, আরো অনেকে, সবার নাম পড়তে পারছি না। আচ্ছা, এর পরবর্তীতে দেখি স্যার 250 নাম্বার প্রশ্ন, ইট ওয়াজ হাই টাইম। খেয়াল করেন, যখন বলছে ইট ওয়াজ হাই টাইম, আমাদের আবারও সেম আছে এখানে ভার্ব, তাহলে ভার্বের পরে যে সাবজেক্ট উই দেওয়া আছে টাইমের পরে, তাহলে এখানে ভার্ব লাগবে কি? টু। আর যতগুলো অপশন তার মধ্যে শুধু এ নাম্বারটা চেঞ্জড বা ভার্ব টু দেওয়া আছে। ঠিক আছে, হ্যাঁ, ভার্ব টু হবে, আর সাবজেক্ট না থাকলে ওয়ান হবে টুর পরে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখেন, ইট ইজ হাই টাইম, সেম ভাবে লেখা আছে ইউ, তাহলে ইউ এর পরে ভার্ব টু হবে এখানে, আর যতগুলো অপশন তার মধ্যে শুধু বি নাম্বারে আমাদের ভার্ব টু দেওয়া আছে, গেভ। এটা হচ্ছে 251 নাম্বার প্রশ্ন। 252 পরবর্তী প্রশ্নগুলো একটু দেখেন। নেক্সট প্রশ্নগুলা আমি আপনাদেরকে করতে দিব কিছু, তো আগে 52 পর্যন্ত দেখি। এখানেও ইট ইজ হাই টাইমের পরে উই দেওয়া আছে, তাহলে একটা শব্দ শুধু লেফট, এটা হচ্ছে ভার্ব টু, এটা উত্তর। পরবর্তীতে 53 দেওয়া আছে ইট ইজ হাই টাইম, উই দেওয়া আছে, ভার্ব টু লাগবে। যতগুলো অপশন আছে তার মধ্যে শুধুমাত্র ই নাম্বারে মেড, ভার্ব টু দেওয়া আছে। তারপরে 254 নম্বর প্রশ্ন দেখেন, ইট ইজ টাইম ইউ দেওয়া আছে, তাহলে ইউ এর পরে আমার ভার্ব টু লাগবে, ভার্ব টু শুধু লুকড এটাই আছে। 55তে ইট ইজ টাইম উই দেওয়া আছে, তাহলে ভার্ব টু লাগবে, শুধু সি নাম্বারে ডিসকাসড
টু আছে। 256, 57 এবং 58 এই তিনটা আপনারা করবেন। হ্যাঁ, এটা অলরেডি আমি বলে দিছি। 56, 57 এবং 58 এগুলো আপনারা করবেন, ঠিক আছে? ছাপ্পান্ন, 57 এবং 58 এই তিনটা আপনারা একটু কমেন্ট করেন কোনটা উত্তর হবে, ঠিক আছে? হ্যাঁ, এগুলো সব ইজি, অনেক ইজি। একটু দ্রুত উত্তর করেন সবাই। হ্যাঁ, 56 সি। আচ্ছা, ঠিক আছে। তারপরেও 56 সি অনেকেই উত্তর করে ফেলছে অলরেডি। অনেকে শুধু জয়েন্ট লিখছে। হ্যাঁ, ঠিক আছে, তবুও জয়েন্ট বা সি একটা লিখলেই হবে। তাহলে 256 নাম্বার, ইট ইজ হাই টাইম, শি লেখা আছে, তাহলে ভার্ব টু লাগবে আমার, এটাই জয়েন্ট দেওয়া ছিল। 57 নম্বরে ইট ইজ টাইম দ্যাট লেখা আছে, তারপর দ্য চিলড্রেন, দেখেন খেয়াল করেন চিলড্রেন লেখা ছিল। এখন যেটাই থাকুক, আমার কথা হচ্ছে স্যার দ্য চিলড্রেন যেটা দেওয়া আছে এটা আমার সাবজেক্ট, তাহলে এখানে ভার্ব কি লাগবে? টু। এখন অপশনগুলোর মধ্যে গো টু বেড এটা আসতেছে না, কারণ প্রেজেন্ট। গো টু দেয়ার বেড এটাও আসতেছে না, প্রেজেন্ট। এবার খেয়াল করেন যে এই জায়গায় যে কথাটা আছে ওয়েন টু দেয়ার বেড, আর একটা হচ্ছে ওয়েন টু বেড। এখন এই যে দুইটা অংশ আছে, তাহলে ইট ইজ টাইম দ্যাট দ্য চিলড্রেন ওয়েন টু দেয়ার বেড, আর একটা হচ্ছে চিলড্রেন ওয়েন টু বেড। এখন বাচ্চারা তাদের বিছানায় যাবে, তো আপনি সেই হিসাবে তাদের বিছানা নিবেন নাকি শুধু বিছানা নিবেন, এটা একটা অপশন আছে। তো এখানে ওয়েন্ট লেখা আছে, এখানে টু দেয়ার বেড, এখানে ওয়েন্ট টু বেড দেওয়া আছে। হ্যাঁ, তো এই যে ওয়েন্ট টু বেড যেটা দেওয়া আছে, ওয়েন্ট টু বেড, একটা জিনিস মনে রাখবেন, ওয়েন্ট এর পরে যে কথাটা আছে, গোর পরে আমরা ব্যবহার করি না, গো, গো টু হোম। এই যে গো টু হোম যেমন হয়, গো টু বেডও কথাটা আসে। তো গো টু দেয়ার বেড আলাদা করে আর বলার দরকার নেই। ওকে, গো টু বেড এটা নিতে পারেন। তবে এখানে একটা কথা বলি, এখানে যদি প্রাধান্যর দিক দিয়ে আসি তাহলে এটাও কারেক্ট হবে, এটাও কারেক্ট হবে, দুইটাই আমাদের সেম অপশনে আসে। তো সেক্ষেত্রে ওয়েন টু দেয়ার বেড এটাও দিতে পারবেন, অথবা ওয়েন টু বেড এটা দিতে পারবেন। তবে বেশি কারেক্ট হবে এ, কারণ যেহেতু এখানে চিলড্রেন দেওয়া আছে, চিলড্রেন হচ্ছে প্লুরাল, আর প্লুরালের জন্য এখানে দেয়ার কথাটা নিয়ে আসা যায়। ওকে, অর্থাৎ বাচ্চাদের তাদের বিছানায় যাওয়ার জন্য এখনই উপযুক্ত সময়। ওকে, তাহলে 58 নম্বর, 57 নম্বরের উত্তর কি করছেন? অনেকেই আবার দেখছি আমি কিছু জায়গায় বলি যে যখন আপনারা এটা উত্তর করবেন, হ্যাঁ এটাও ঠিক আছে, বাট বইতে এটাও দেওয়া আছে, এটাও দেওয়া আছে, বাট উত্তর যে এটা দেওয়া আছে ওয়েন্ট টু বেড, আপনারা সরাসরি এটা যদি কেউ দেন তারটা বেশি কারেক্ট হবে। এটা কেন বললাম? কারণ এই চিলড্রেনের জন্য এটা প্রাধান্য পায় দেয়ার সহজ এটা, আর যদি চিলড্রেনটা না থাকতো তখন শুধু এটা আমরা প্রাধান্য দিতাম। কিন্তু দুইটাই কারেক্ট, এটা না সরি, এইটা মানে দুইটাই কারেক্ট। আচ্ছা, তার পরবর্তী লাস্ট ওয়ান দেখেন 258, ইট ইজ টাইম, উই লেখা আছে। উই এর পরে খেয়াল করেন আপনার গো লেখা আছে, বাট আমরা জানি এটা পাস্ট হবে, মানে ওয়েন্ট, যেটা শুধুমাত্র এতে দেওয়া আছে। ওকে, আচ্ছা এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা আমাকে একটু কমেন্ট করে বলেন যে এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা। আমরা নেক্সট পেজে যাব, 495 পেজ পরে। ওকে, এই রুলগুলো অনেক সহজ, কিন্তু এগুলো সব আসছে দেখেন ওইটা উপরে বিসিএস এর পরীক্ষায়। এটা আসছে কততম বিসিএস এ? এটা আসছে 13তম বিসিএস এ আসছিল এই প্রশ্নটা। আচ্ছা একটু খেয়াল করি পরবর্তী প্রশ্নগুলো, আমি একটু কুইক শেষ করতেছি এগুলা। 259, এখানেও ইট ইজ হাই টাইম বা টাইম লেখা আছে, তাহলে এখানে ডু লেখা আছে, খেয়াল করেন। তো আমরা বলছি স্যার হয় সাবজেক্ট দিলে ভার্ব মানে পাস্ট থাকবে, আর যদি সাবজেক্ট না থাকে তাহলে টু দিয়ে ভার্ব ওয়ান, তাহলে সেই হিসাবে টু ডু এটা নিতে পারবেন।
যেখানে আমাদের এটা আছে ইট ইজ হাই টাইম টু ডু দ্য ওয়ার্ক, এখানে সেম আছে ইট ইজ টাইম আওয়ার গভর্নমেন্ট। হ্যাঁ, এটাই সাবজেক্ট আছে, তাহলে এখানে ভার্ব টু লাগবে। তাহলে যতগুলো অপশন আছে তার মধ্যে একটা হচ্ছে ভার্ব টু অ্যাডপ্টেড, এখানে দেওয়া আছে। পরবর্তী যেটা আছে দেখেন, এখানে ইট ইজ টাইমের পরে আই এবং উই দুইটাই সাবজেক্ট দেওয়া আছে, তাহলে ভার্ব টু লাগবে। সবগুলো অপশনের মধ্যে শুধু বি নাম্বারে ভার্ব টু আছে। এরপরে 162 নাম্বার প্রশ্ন, ইট ইজ টাইম, বা ইটস শর্টে লিখছে ইটস টাইম, এরপরে ইউ রিয়েলাইজ, বাট এটা পাস্ট হবে রিয়েলাইজড। ওকে, তাহলে যতগুলো অপশন আছে তার মধ্যে ইউ রিয়েলাইজডটা শুধুমাত্র আমাদের এটাই আছে। এটার সঙ্গে একটা দ্যাট আছে, কেউ যেন আবার এটাকে এই জন্য কারেক্ট ভাববেন না, এই জন্য ভুলেই দ্যাট থাকার জন্য। তাহলে এটা হচ্ছে টোটাল আমাদের ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের নিয়মটা ছিল। এর পরবর্তী যদি অপশনগুলো আমরা দেখি, পরের ক্লাস প্রিপোজিশনের নিয়ে, আচ্ছা ঠিক আছে, প্রিপোজিশন পরের ক্লাস মেবি আসবে, সেটা হচ্ছে সেম ওয়ার্ড ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, এই হিসাবে আসবে। হ্যাঁ, নেক্সট ক্লাস হয়তো আসবে সেম ওয়ার্ড ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্ট অফ স্পিচ। আচ্ছা, এরপরে দেখেন আনলেস, আনলেসের পূর্বের ক্লজটি প্রেজেন্ট বা ফিউচার ইনডিফিনিট টেন্স হলে এর পরের ক্লজটি বলে দিছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। উল্লেখ্য আনলেসের পরে নেগেটিভ ক্লজ বসে না। আচ্ছা, এটা মাথায় রাখেন, আনলেসের পরে নেগেটিভ বসে না, কারণ আনলেস যে শব্দটা, আনলেসের মধ্যে অলরেডি নেগেটিভ কথাই আছে, কারণ আনলেস মানেই হচ্ছে যদি না, ঠিক আছে? তো না কথাটা অলরেডি আনলেসের মধ্যে থাকে, তাহলে এই জন্য আর নেগেটিভ নিয়ে আসা যাবে না। আরেকটা কথা বলছে কি, আনলেসের পরবর্তীতে দেখেন এর পূর্বের ক্লজটি প্রেজেন্ট বা ফিউচার ইনডিফিনিট যে কোনো একটা হতে পারে, মানে পূর্বে, এভাবে মনে রাখবেন যে প্রেজেন্ট অথবা ফিউচার যে কোনো একটা হতে পারে ইনডিফিনিট, এটা। বাট এরপরে যদি দেখেন এখানে আনলেস আছে এই যে সাইডে, এর পরবর্তীতে সেই কথা বলছে পরবর্তীটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এটা আমরা এর আগে একটা রুল করেছিলাম যে যদি কখনো ফিউচার দেখেন তাহলে একটা পার্ট ফিউচারে থাকলে আরেকটা পার্ট প্রেজেন্ট হবে, আবার আরেকটা পার্ট প্রেজেন্টে থাকলে পরের পার্টটাও প্রেজেন্ট হবে, মানে দুইটা পার্ট দুই সাইডটাই প্রেজেন্টে আসে, এভাবে করে রাখবেন। হ্যাঁ, হ্যাঁ, সিনোনিম অ্যান্টোনিম পড়ানো হবে, সমস্যা নাই, সিনোনিম অ্যান্টোনিম পড়ানো হবে। আচ্ছা, আপনাদেরকে একটু আমি বলি, হ্যাঁ, একটা কথা মনে রাখেন, সিনোনিম অ্যান্টোনিম মানে ভোকাবুলারি যেই পার্ট, তারপরে কারেক্ট স্পেলিং, এগুলা ভোকাবুলারি মেমোরাইজিং পার্ট। তো যদি যাদের তারা আছে তারা কি করবেন, ইউটিউবে যে অংশটা আছে দেখবেন ইউটিউবে ক্লাসগুলো দেওয়া আছে, কারেক্ট স্পেলিং সিনোনিম অ্যান্টোনিম, ওখান থেকে একটু দেখে নেবেন, আগায় রাখবেন। এরপরে আমি তো ক্লাস নিবই, সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখেন আমাদের বলছে প্রেজেন্ট বা ফিউচার যদি একটা পার্ট থাকে আর একটা পার্ট অবশ্যই প্রেজেন্ট হতে হবে, মানে একটা সাইড পরবর্তীতে যেটা সেটা প্রেজেন্ট, আর পূর্বে প্রেজেন্ট বা ফিউচার যে কোনো একটা হতে পারে। আচ্ছা, এইটার পরে দেখেন এটার উপর একটা মাত্র পরীক্ষাতে এক্সাম আসছিল, সেটা হচ্ছে দেখেন এইখানে দেওয়া আছে আনলেস। তাহলে আনলেসের এখানে আছে ডোন্ট কাম টুমোরো, আগামীকাল এসো না। এখন আগামীকাল এসো না যে কথাটা বলছে, এখন আমরা যদি হিসাব করি এই টোটাল অংশের মধ্যে এই অংশটা পূর্বে আছে, মানে এটা প্রেজেন্টে আছে। তো আমরা বলছি পূর্বে যদি প্রেজেন্ট বা ফিউচার থাকে তাহলে পরবর্তীতেও প্রেজেন্ট হবে, পরে সবসময় প্রেজেন্ট। ওকে, তাহলে পরবর্তীতে যে প্রেজেন্ট রাখবো, প্রেজেন্টের মধ্যে শুধু এই একটাই আছে প্রেজেন্টে, যে আইফোন, এখানে শ্যাল আছে মানে ফিউচার, এখানে পাস্ট আছে, আর এখানে উইল আবার ফিউচার। এই জন্য এই তিনটাকে আমরা উত্তর নিতে পারছি না, শুধুমাত্র এ নাম্বার এটা আসবে। আচ্ছা, পরবর্তী নিয়মটা দেখেন, সেটা বলছে কি আনটিল, কথাটা এরকম যে ভবিষ্যৎ বোঝাতে আনটিল অথবা টিল, ব্র্যাকেটে আবার লিখছে আনটিল এবং টিল একটা একটা সিনোনিম অ্যান্টোনিম, ঠিক আছে? হ্যাঁ, এই ক্লাসগুলো সব রেকর্ড পাওয়া যাবে, সমস্যা নাই। অ্যাডভার্বের ক্লাস আপলোড দেওয়া আছে তো স্যার, আপনি একটু ইউটিউবে সার্চ দেন, আর না হলে গ্রুপে সার্চ দেন, দেখেন আমাদের পেইড গ্রুপে আছে, হয় যে কোনো এক জায়গায় আছে। আচ্ছা, এখন দেখি আনটিল বা টিলের পরে সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এরপরে বলছে আনটিল, এটা নেগেটিভ ক্লজ বসে না, এটা তো অলরেডি বললাম যে আনটিলের মধ্যে অলরেডি কথাটা আছে নেগেটিভ, টিল মানে পর্যন্ত, আর আনটিল মানে যতক্ষণ পর্যন্ত না। ওকে, তো যতক্ষণ পর্যন্ত না অলরেডি নাটা আছে, সুতরাং এক্ষেত্রে আর নেগেটিভ এক্সট্রা করে কোনো সেন্টেন্সে বসানোর প্রয়োজন নাই। তো সেক্ষেত্রে দেখেন সেন্টেন্সটা কেমন বলছে, লেটস ওয়েট, চলো অপেক্ষা করি, বৃষ্টি থামার পর্যন্ত। তো বৃষ্টি যতক্ষণ না থামে এই কথাটার জন্য পরবর্তীতে আপনাকে প্রেজেন্ট নিতে হবে, যে আনটিল দ্য রেইন স্টপস,
আবার একটা কথা বলছে, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এর পরে টিল বা আনটিলের পরে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দেখছেন এই যে আনটিল থাকার কারণে এখানে যদি দেখেন আনটিলের পরে পরবর্তীতে প্রেজেন্ট ইনডিফিনিট। আবার এই পাশে দেখেন আই উইল স্টে হিয়ার, আমি এখানে অপেক্ষা করব আনটিল, তাহলে আনটিলের পরে প্রেজেন্ট ইনডিফিনিট, এই যে ইউ কাম ব্যাক। এখন অতীতকালের কথা এবার একটু নিয়মটা আলাদা আছে। অতীতকালের কাজ বোঝালে আনটিলের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, অর্থাৎ অতীতকাল হলে পাস্ট ইনডিফিনিট, আর সেটা না হলে প্রেজেন্ট ইনডিফিনিট। এখন অতীতকাল সেটা আমরা কিভাবে বুঝবো? এই আনটিলের আগের অংশটা দেখে, আগে দেখেন একটা ডিড লেখা আছে মানে পাস্ট টেন্স, স্টেড লেখা আছে পাস্ট টেন্স, তাহলে এই আনটিলের পরবর্তীতেও পাস্ট ইনডিফিনিট আসবে। যেমন এই যে ভার্ব টু, এখানেও ভার্ব টু দেওয়া আছে অলরেডি, তাহলে এই অংশটা। এরপরে ব্যতিক্রমের ক্ষেত্রে একটা নিয়ম বলছে, সেটা কি? এক্ষেত্রে কাজ পুরোপুরি শেষ হওয়ার উপর গুরুত্ব দিলে আনটিলের পরে প্রেজেন্ট বা পাস্ট পারফেক্ট টেন্সও হয়, মানে প্রেজেন্ট পারফেক্ট হয়, পাস্ট পারফেক্ট হয়, এটা অর্থের গুরুত্বের উপর নির্ভর করে। যেমন বলছে ডোন্ট গো আউট ইয়েট, এখনো বাহিরে যেও না, মানে এখনই বাহিরে যেও না। এরপরে বলছে স্টে, অপেক্ষা করো, আনটিল দ্য রেইন হ্যাজ স্টপড, মানে বৃষ্টি পুরোপুরি থামা পর্যন্ত। হ্যাঁ, তো বৃষ্টি সম্পূর্ণ থামার আগ পর্যন্ত বাহিরে যেও না, সেক্ষেত্রে আপনি এটা করতে পারবেন। এখন আপনাকে বলি আমি, এই যে স্টে আনটিল, এখানে হওয়ার কথা ছিল দ্য রেইন স্টপ, মানে শুধু এইটুকু থাকার কথা ছিল, এটা থাকার কথা ছিল না। বাট একটা বিষয় মনে রাখবেন, যখন অপশনে দেখবেন যে স্টপস নাই মানে প্রেজেন্ট নাই, তখন প্রেজেন্ট পারফেক্ট কে করবেন। ওকে, আচ্ছা 20 ব্যাচে যদি না থাকে আমি এটা আবার দিয়ে দিব, সমস্যা নেই। যেই ব্যাচে আছে ওখানে আপনারা আপাতত ইউটিউবে সার্চ দিয়ে একটু দেখবেন, মানে ভার্ব এন্ড অ্যাডভার্ব এন্ড ইটস ক্লাসিফিকেশন সম্ভবত দেওয়া আছে। আচ্ছা এবার একটু আমরা প্রিভিয়াস কিছু কোশ্চেন দেখি। দেখেন প্রথমে 264 নম্বর প্রশ্নটা দেখেন। এখানে স্টে স্টে হিয়ার, এখানে অপেক্ষা করো, তাহলে এখানে অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত না আমি ফিরে আসি। তাহলে আপনার এই যে আনটিল আছে, আমরা বলছি আনটিলের এই সাইডটা প্রেজেন্ট আছে, তাহলে এই সাইডটাও প্রেজেন্ট লাগবে, অর্থাৎ এখানে ভার্ব ওয়ান। এখন যতগুলো অপশন দেখতেছেন সবগুলোর মধ্যে সাবজেক্টের পরে ভার্ব ওয়ান, তার মধ্যে নট আছে দুইটাই, নট ব্যবহার করা যাবে না, কারণ আনটিল মানেই ভিতরে নট আছে। হ্যাঁ, এইটার মধ্যে ভার্ব ওয়ান আছে রিটার্ন, আর এটা তো আবার শুড দিয়ে দিছে, জন্য এটা হবে না, তাহলে এটা হচ্ছে উত্তর। আচ্ছা পরবর্তীতে যদি দেখেন 265-তে বলছে উই ক্যান নট হ্যাভ এ ফায়ার। এখন ধরেন আমরা ততক্ষণ পর্যন্ত আগুন পাবো না, এখানে বলছে উই ক্যান নট হ্যাভ এ ফায়ার আনটিল, যতক্ষণ পর্যন্ত উই, তাহলে উই দেওয়া আছে সাবজেক্ট, সাবজেক্টের পরে আমার লাগবে ভার্ব ওয়ান, কারণ এই সাইডে ভার্ব ওয়ান আছে, তাহলে সেই ভার্ব ওয়ান হচ্ছে সুইপ। ওকে, তো সুইপ মানে হচ্ছে সাধারণত পরিষ্কার করা। দ্য চিমনি, চিমনি হচ্ছে আপনার ওই যে এই হেরিকেন বাতি, বুঝেন তো, বাতির কাছের যে অংশ এটা। আচ্ছা তারপরে যদি দেখেন 266 নম্বর বলছে স্টে অ্যাট দ্য অ্যাক্সিডেন্ট সাইট। এখন ধরেন যখন বলছে স্টে অ্যাট দ্য অ্যাক্সিডেন্ট সাইট, আর একটা বলছে স্টে ওয়্যার ইউ আর, মানে তুমি যেখানে আসো সেখানেই অপেক্ষা করো, তাহলে এই অংশটা প্রেজেন্টে আছে, ভার্ব ওয়ান দেওয়া আছে। তাহলে আনটিলের পরে পরবর্তীতে যে আনটিল আছে, আনটিলের পরবর্তীতে যে সাবজেক্ট, এখানে কিন্তু হেল্প ভার্ব না, এই হেল্প মানে সাহায্য, আসতে দাও, সেই কথাটা মানে সাবজেক্ট হিসাবে এটা বসছে, তাই এটার পরে ভার্ব ওয়ান ব্যবহার করতে হবে। আর যতগুলো অপশন তার মধ্যে ভার্ব ওয়ান শুধু অ্যারাইভ আছে, যেহেতু হেল্প থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই অ্যারাইভের সাথে এস দেওয়া হয়েছে, মানে যতক্ষণ পর্যন্ত সাহায্য না আসে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো। এখানে লিখতে পারতো যতক্ষণ পর্যন্ত করিম না আসে, আনটিল করিম অ্যারাইভস, সেক্ষেত্রে হেল্প বসছে সাবজেক্ট হিসাবে। আচ্ছা নেক্সট কোশ্চেনটা দেখেন 287, ডোন্ট গো আউটসাইড, বাহিরে যেও না, আনটিল, তাহলে এখানেও যে ডোন্ট লেখা আছে মানে প্রেজেন্ট, এখানে সাবজেক্টের পরে ভার্ব ওয়ান মানে প্রেজেন্ট লাগবে। আর যতগুলো অপশন তার মধ্যে বি নাম্বারে শুধু স্টপস দেওয়া আছে মানে ভার্ব ওয়ান প্রেজেন্ট। আচ্ছা এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান যে এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা, এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করে জানান, ঠিক আছে? আচ্ছা নেক্সট পার্টটা দেখেন, পরবর্তীতে আমাদের যে অংশটা সেম ধরনের, শুধু নিয়মগুলো একটু আলাদা। এখানেও 67 নাম্বার তো অলরেডি আমরা বলছি।
এখানে দেখেন বলছে ডোন্ট গো আউটসাইড আনটিল ইট দেওয়া আছে, তাহলে স্টপস, এটা ভার্ব 1। পরবর্তীতে যখন বলছে ওয়েট হিয়ার, এখানে অপেক্ষা করো, আনটিল আই সাবজেক্ট, ভার্ব 1 লাগবে, কল এটা। পরবর্তীতে যে বলছে আই ওয়েটেড ফর মাই ফ্রেন্ড, আমি আমার ফ্রেন্ডের জন্য অপেক্ষা করেছিলাম, তাহলে এই সাইডে ভার্ব 2 আছে এবার। হ্যাঁ, যেহেতু এই সাইডে ভার্ব 2 আছে তাহলে অপর সাইডেও ভার্ব 2 লাগবে। ওকে, তাহলে এই যে আনটিল আছে, তারপরে হি, এখানে আপনার ভার্ব 2 প্রয়োজন। আর যতগুলো অপশন তার মধ্যে ভার্ব 2 দেওয়া আছে, কেম এটা। অর্থাৎ একটা সাইডে ব্যতিক্রমগুলো এখানে নাই, এখনো নিচে এক্সাম্পল আসলে আমি তখন বুঝাই দিব। এই যে ব্যতিক্রমের অলরেডি এখন একটা রুল শুরু হয়েছে, যে একটা সাইড ভার্ব 2 থাকলে আর একটা সাইড ভার্ব 2। ওকে, আচ্ছা, এরপরের প্রশ্নটা দেখেন, বলছে দ্য ল্যাপটপ ডিডেন্ট ড্যাশ, তাহলে এখানে দেখেন ডিড নট দেওয়া আছে, আপনারা সবাই জানেন ডু নট, ডিড নট, ডাজ নট, এরপরে ভার্ব 1 হয়, তাহলে ভার্ব 1 হবে। এরপরে বলছে আনটিলের পরে যে অংশটা, যেহেতু ডিড নট আছে, খেয়াল করেন এখানে যেহেতু ডিড নট আছে, তাহলে এখানে আপনার ভার্ব 2 আসবে। এখন যতগুলো অপশন আছে, অপশন থেকে আমাকে দেখতে হবে এবার দুইটা জিনিস, একটা হচ্ছে কি স্যার কোনটার মধ্যে ভার্ব 1 আছে আর কোনটার মধ্যে ভার্ব 2। এখন খেয়াল করেন এটার মধ্যে ড্রাইভ দেওয়া আছে, এখানে দেওয়া আছে স্টিয়ার্ড, দুইটা অংশ। ড্রাইভ এবং স্টিয়ার্ড এই কথা গাড়ি চালানোর সাথে যায়, এই ল্যাপটপের সঙ্গে যায় না। স্টিয়ারিং হুইল যেটাকে বলে, ড্রাইভ মানে চালানো, তাহলে এটার সঙ্গে যাবে না। আচ্ছা, সেল এবং বাই, সেলও প্রেজেন্ট, বাইও প্রেজেন্ট, এই দুইটা যাবে না, যেহেতু অলরেডি ডিড আছে, আপনার একটা প্রেজেন্ট লাগবে আর একটা পাস্ট লাগবে। আচ্ছা, এই ক্ষেত্রে একটা আছে মুভ এবং ড্রপ। এখন খেয়াল করেন কেউ যদি বলে দ্য ল্যাপটপ ডিড নট মুভ আনটিল উই ড্রপ ইট, আমরা যতক্ষণ ল্যাপটপ ফেলে না দিই ততক্ষণ এটা চলে না, কেমন হবে? অর্থের সাথে মিলবে? মিলবে না, এটা অর্থের সাথেই যাবে না। লাস্ট ওয়ান দেখেন ফাংশন, তাহলে এখানে মিলবে দ্য ল্যাপটপ ডিড নট ফাংশন, অর্থাৎ ল্যাপটপ কাজ করেনি ঠিকঠাক মতো আনটিল উই রিপেয়ার্ড ইট, আমরা এটা যতক্ষণ মেরামত না করেছি, অর্থাৎ মেরামত করার আগ পর্যন্ত এটা কাজ করে নাই, এটা একটু মনে রাখেন, এটা মেরামত করার আগ পর্যন্ত কাজ করে নাই। তো ডিড নটের পরে ভার্ব 1 বসছে ফাংশন, আর উই এর পরে ভার্ব 2 বসছে রিপেয়ার্ড। ঠিক আছে, 267 নাম্বার একজন বলছে স্যার কেন এ হলো না? 267 নাম্বার কোথায়? এখানে, তাই না? আচ্ছা, এ কেন হলো না স্যার? ইটের পরে থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বসে, তো স্টপের সাথে এস নাই, বাট এইটার সাথে এস আছে, কারণ ইট থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এটা হয় নাই। হ্যাঁ, আর আরেকজন প্রশ্ন করছে স্যার 266 নাম্বারের বাংলা মিনিংটা করে দেন। 266 নাম্বারের বাংলা মিনিং দেখেন, বলছে স্টে অ্যাট দ্য অ্যাক্সিডেন্ট সাইট, মানে দুর্ঘটনার এলাকায় অপেক্ষা করো, আনটিল হেল্প কামস, অর্থাৎ সাহায্য আসার আগ পর্যন্ত। আর এখানে নিচের যদি বাংলাটা বলি সেটা হচ্ছে স্টে ওয়্যার ইউ আর, যেখানে আসো সেখানেই অপেক্ষা করো, আনটিল হেল্প অ্যারাইভস, যতক্ষণ সাহায্য না আসে। এই দুইটা অংশ, ঠিক আছে? আচ্ছা, আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি। এই দুইটা যে প্রশ্ন করছিলেন তারা কি বুঝতে পারছেন? নেক্সট দেখেন, আমরা সেম নিয়মটার কাছাকাছি শেষের দিকে চলে আসছি। 271 নাম্বার বলছে উই ওয়েটেড, আমরা অপেক্ষা করেছিলাম। তাহলে আমরা কতক্ষণ অপেক্ষা করেছিলাম? দেখেন বলছে, তো আমরা অপেক্ষা করেছিলাম আনটিল, এই যে ব্যতিক্রমটার উত্তর চলে আসছে দেখেন, আমরা অপেক্ষা করেছিলাম দ্য প্লেন টুক অফ নাকি হ্যাড টেকেন অফ, এটা নিব, কারণ এখানে দেখেন দুইটা অপশন স্যার, টুক অফ এটাও আসে, হ্যাড টেকেন অফ আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত প্লেনটা পুরাপুরি উড়ে না গেছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করছি। এই পুরাপুরি উড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে, কাজের সম্পূর্ণ শেষ হওয়ার প্রেক্ষিতে হ্যাড টেকেন অফটা ব্যবহার করতে হবে এখানে। ওকে, আবার বলছি ডিড নট টেক অফ, এটা তো বলাই যাবে না, কারণ প্লেন ডিড নট টেক অফ মানে টেক অফ না করা পর্যন্ত আপনি অপেক্ষা করছেন, এটা আসবে না। আর হ্যাড নট টেক অফ, এটাও সেম নট আসবে, কারণ আনটিলের মধ্যে অলরেডি নট আছে, তাহলে হয় টুক অফ না হলে হ্যাড টেকেন অফ। যেহেতু হ্যাড টেকেন অফটা বোঝায় যখন কোনো কিছু পুরাপুরি কমপ্লিট হয়ে যায়, সেই ক্ষেত্রে তো প্লেনটা পুরাপুরি উড্ডয়ন করার আগ পর্যন্ত তারা অপেক্ষা করছে এটা। আচ্ছা, এটা সেম আর একটা প্রশ্ন আসছে, মানে একই প্রশ্ন দুইবার রিপিট হয়েছে শুধুমাত্র, এখানেও সেম দেখেন ওয়েটেড আনটিল দ্য প্লেন, এখানে হ্যাড টেকেন অফ। ওকে, এটা। আচ্ছা, সিন্স এর নিয়মে আসেন স্যার, সিন্স এর পূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে।
মানে সিন্স দ্বারা যদি যুক্ত থাকে, সিন্স থাকে যদি কোথাও এরকম, এখানে লিখি, যদি দেখেন কোথাও এরকম সিন্স আছে, তাহলে সিন্সের এখানে বলছে সিন্সের পূর্বের অংশটা কি হইতে পারে, প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট। তো আমি সহজভাবে একটু বলি যে স্যার সিন্স যেটা থাকবে, সিন্সের পূর্বে হচ্ছে প্রেজেন্ট, কি থাকবে, পূর্বে প্রেজেন্ট, আর পরে থাকবে পাস্ট। এটা শুধু মনে রাখবেন, সিন্সের পূর্বে থাকবে প্রেজেন্ট, পরে থাকবে পাস্ট। পূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট হইতে পারে, পারফেক্ট হইতে পারে, বাট পরে পাস্ট ইনডিফিনিট হবে শুধু। আবার পূর্বের অংশ পাস্ট ইনডিফিনিট হইলে পরের অংশ আবার পাস্ট পারফেক্ট হয়। এটা আবার আলাদা করে আমরা জানবো যে পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট থাকে পরবর্তীতে পাস্ট পারফেক্ট হবে। এখন অপশনে চলে আসেন, অপশনে সিন্স বলছে, তো সিন্সের বলছে আই রিড ইউর ফার্স্ট নোভেল। তো আমি তোমার প্রথম নোবেলটা পড়েছিলাম, এক্ষেত্রে যে রিড দেখতেছেন এটা ভার্ব টু আকারে বসছে। হ্যাঁ, তাহলে টু আকারে যেহেতু বসছে, আপনার এই অংশটা শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট আসবে। বাট যখন প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট পারফেক্ট দুইটাই থাকবে, তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট উত্তর করব, প্রেজেন্ট ইনডিফিনিট না। এখন কেউ সেই হিসাবে আই হোপ ব্যবহার করতো, আবার আই হ্যাভ হোপ ব্যবহার করতে পারো, কারণ দুইটাই কারেক্ট। কিন্তু যখন প্রেজেন্ট ইনডিফিনিট এবং পারফেক্ট দুইটাই থাকবে, তখন পারফেক্টকে উত্তর করতে হবে, কারণ পারফেক্ট মানে সঠিক, এটার প্রাধান্য বেশি থাকে। ওকে, পরের প্রশ্নটা দেখেন, এটার পরে 274 বলছে ইট ইজ মেনি ইয়ার্স সিন্স। এটা তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, যেহেতু এই অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, আমরা বলছি আগে প্রেজেন্ট থাকলে পরে পাস্ট, তাহলে এই অংশটা পাস্ট ইনডিফিনিট হবে। আর যতগুলো অপশন আছে শুধু একটাই আছে পাস্ট, আই মিট ইউ, একটাই শুধুমাত্র আমাদের পাস্ট টেন্সে আছে। আচ্ছা, এর পরের প্রশ্নটা দেখেন, সিন্স তার আগে পাস্ট টেন্স আছে, তাহলে পরে প্রেজেন্ট প্রয়োজন হবে। আর পরের প্রেজেন্ট শুধুমাত্র আমাদের কোনটায় আছে দেখি, উই হ্যাড বিন মিটিং, উই ওয়ার মিটিং, এটাও হচ্ছে না, হ্যাড বিন মিটিং এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। উই ওয়ার মিটিং এটাও হচ্ছে না, এটাও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। উই লাস্ট মেট এটা একটা অপশন আছে পাস্ট ইনডিফিনিট। আবার উই হ্যাড মেট লাস্ট, এখানে একটা আছে উই হ্যাড মেট লাস্ট, পাস্ট পারফেক্ট। আপনাদেরকে একটু আগেই বলছি আমি যে একই সঙ্গে পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্টটাকে আমরা উত্তর করব। তাহলে সেই পাস্ট পারফেক্ট হচ্ছে এটা যে উই হ্যাড মিট লাস্ট, আমরা লাস্ট মিট করেছিলাম, যেটা অনেক দিন হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা বিষয় মাথায় রাখা উচিত, সেটা হচ্ছে আমরা এর আগে বলছিলাম যে অতীতে দুইটা কাজ ঘটলে যেই কাজটা বেশি আগে ঘটবে সেটা পাস্ট পারফেক্টে করতে হয়। যেমন আপনি ভাবতেছেন এখন এসে যে অনেক দিন হয়ে গেছে আমরা সাক্ষাৎ করছিলাম, তাহলে আমরা সাক্ষাৎ করেছিলাম এটা অনেকদিন আগের ঘটনা, আর এইটা হচ্ছে আমাদের প্রেজেন্টের অংশ। হ্যাঁ, দুইটা অংশ এখানে গেল। পরবর্তী প্রশ্নগুলো যদি আমরা একটু দেখি, 276 নাম্বার প্রশ্ন খেয়াল করেন, এখানে কি বলছে আমাদের, নাথিং সিন্স হি ওয়াজ অন লিভ, অর্থাৎ সে যতদিন ছুটিতে যায়নি। তো এখানে ওয়াজ অলরেডি আছে মানে পাস্ট, তাহলে আমাদের এই অংশটা কি লাগবে স্যার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং ইনডিফিনিট এবং পারফেক্ট যদি দুইটা থাকে সেক্ষেত্রে আমরা ইনডিফিনিটকে না পারফেক্টকে গুরুত্ব দিব। তাহলে ইনডিফিনিট যে নাথিং ইজ ডান এটা ইনডিফিনিট, ওয়াজ ডান তো পাস্ট এটা হবে না, কারণ আমরা বলছিলাম সিন্সের আগে প্রেজেন্ট থাকে পরে পাস্ট। আবার এখানে উইল এটাও হবে না, তাহলে এটা হবে আর না হলে এটা হবে। এখন এই দুইটার মধ্যে আমরা এটাকে নিব যেহেতু এটা পারফেক্টে আছে। ওকে, পরের প্রশ্ন দেখেন, ইট দেওয়া আছে 5 days সিন্স হি ড্যাশ, তাহলে 5 দিন অলরেডি হয়ে গেছে। তো 5 দিন হয়ে গেছে, যাই হোক আমার এই পাশে লাগবে ভার্ব টু আর এই সাইডে লাগবে প্রেজেন্ট ইনডিফিনিট না হলে পারফেক্ট। আমরা দুইটাই থাকলে প্রেজেন্ট পারফেক্টকে আগে প্রাধান্য দেব। তাহলে প্রেজেন্ট পারফেক্ট আছে কোথায় আগে খুঁজি, আচ্ছা আগে পাস্ট এইটার অংশটা খুঁজেন। হ্যাজ বিন আছে মানে এটা হচ্ছে না প্রথমে, কারণ এই সাইডে আমার পাস্ট লাগবে। ওয়াজ আছে, আবার ওয়াজ দুইটাই পাস্ট, দুইটাই পাস্ট। দেখেন ইট ওয়াজ 5 days সিন্স হি ওয়াজ মিসিং, এটা হতে পারে যদি এখানে পারফেক্টটা না থাকে। এখানে হ্যাজ বিন আছে, এখানে ইজ আছে, এটা হবে না। আচ্ছা এখানে ওয়েন্ট, হ্যাঁ এইটা ভার্ব টু আছে, তো এখানে একটা প্রেজেন্ট হওয়ার কথা ছিল একটা পাস্ট, কিন্তু এটা এজন্য হয় নাই। বাট এখানে আছে একটা প্রেজেন্ট পারফেক্ট একটা পাস্ট, তাহলে এটা উত্তর। কারণ আমরা পড়ছি সিন্সের আগে প্রেজেন্ট লাগবে পরে পাস্ট, সেটা এটা প্রেজেন্ট আর এটা পাস্ট, শুধু প্রেজেন্ট পারফেক্ট হয়েছে এটা, এই আর কি। নেক্সট কোশ্চেন দেখেন, ম্যানি ইয়ার্স হ্যাভ পাস্ট, এই যে ম্যানি ইয়ার্স হ্যাভ পাস্ট অলরেডি এটা প্রেজেন্ট পারফেক্টে আছে, তাহলে সিন্সের পরে আপনার এখানে ভার্ব টু লাগবে। এখন যেহেতু একটা সাবজেক্ট দিয়ে টু লাগবে সেই অংশটাই খুঁজবেন, আর সাবজেক্ট দিয়ে টু হচ্ছে এটাই আছে, আই মিট ইউ লাস্ট। ওকে,
আচ্ছা 279 ইট ওয়াজ লং সিন্স, এটা অলরেডি পাস্টে করা আছে। তো একটা সাইড যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরের সাইডটা পাস্ট পারফেক্টে করবেন। তাহলে এটা পাস্ট ইনডিফিনিট আছে, এখানে সাবজেক্ট দিয়ে পাস্ট পারফেক্ট হবে। আর যতগুলো আছে অপশন তার মধ্যে এটা আছে পাস্ট পারফেক্ট। যদি এটা না থাকতো তখন আমরা এটাকে নিতাম, মানে পাস্ট ইনডিফিনিটে। ওকে, রেকর্ড ক্লাস সব আমাদের এই গ্রুপেই পাবেন। ফিচার অপশনে ক্লিক করেন, দেখেন সব সাজানো আছে। 280 নাম্বার প্রশ্ন, ম্যানি ইয়ার্স হ্যাভ পাস্ট, অলরেডি সেম টাইপের কোশ্চেন। এবার আই দেওয়া আছে, আমাদের এখানে মিট লাগবে। আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করেন যে স্যার এখানে তো আমরা ম্যানি ইয়ার্স হ্যাভ পাস্ট, অলরেডি এটা প্রেজেন্টে আছে। হ্যাঁ, প্রেজেন্ট থাকলে এই সাইডে ভার্ব টু লাগবে শিওর, মিট। কেউ যেন আবার এটাকে হ্যাড মিট দিয়ে না উপরেটার মতো, কারণ উপরেটার এই সাইডটা পাস্ট ছিল, এই জন্য নিচে পাস্ট পারফেক্ট, বাট এই সাইডের এটা প্রেজেন্ট আছে। লাস্ট ওয়ান 81 নাম্বারের দিকে, 5 ইয়ার্স ড্যাশ সিন্স আই মিট, তাহলে এই সাইডটা ভার্ব টু আছে, তাহলে এই সাইডে আপনার হ্যাভ দিয়ে ভার্ব থ্রি, আনা হলে শুধু ভার্ব ওয়ান, দুইটার যে কোনো একটা আসবে। তো আমরা যতগুলো অপশন দেখতেছি তার মধ্যে শুধু সি নাম্বারে আছে হ্যাভ দিয়ে ভি থ্রি, পাস্ট। একটা সাইড পাস্টে আছে আর একটা সাইড প্রেজেন্টে আছে, দুইটা। বুঝতে পারছেন তো আমার কথাটা? পরবর্তী প্রশ্নগুলো একটু দেখি। দেখেন 282 বলছে ইট হ্যাজ বিন ওভার, অলরেডি হ্যাজ মানে প্রেজেন্ট আছে, তাহলে এখানে যে এই কথাটা থাকুক আপনার এখানে লাগবে ভার্ব টু। আর যতগুলো অপশন আছে তার মধ্যে ভার্ব টু আছে কোনটার মধ্যে, এই যে সিন্স দিয়ে তারপরে বিল্ড, খেয়াল করেন। তাহলে ইট হ্যাজ বিন ওভার 3 সেঞ্চুরিজ, মানে 3 দশক হয়ে গেছে, সিন্স হবে এখানে, আর এখানে লাগবে ভার্ব টু। তাহলে সিন্স আর ভার্ব টু, এটা হচ্ছে উত্তর। এখানেও সেম প্রশ্ন, এখানে বলছে থিংস সিন্স আই ওয়াজ এ গার্ল, তাহলে এখানে ভার্ব টু আছে, মানে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট না হলে প্রেজেন্ট পারফেক্ট লাগবে। তাহলে থিংস অনেকগুলো আছে, দেখেন থিং এর সাথে এস দেওয়া, যেহেতু এস মানে হ্যাভ আসবে, সেই হ্যাভ চেঞ্জ, মানে বিষয়গুলো পরিবর্তন হয়ে গেছে। এরপরে দেখেন 284 নাম্বার বলছে সিন্স, সিন্স এর পরে ভার্ব টু দেওয়া আছে, তাহলে এখানে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট হবে না হলে প্রেজেন্ট পারফেক্ট। এখন যতগুলো অপশন আছে তার মধ্যে শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্ট আছে এইটাই, ইনডিফিনিট কোথাও নাই অলরেডি। তারপরে দেখেন 85, এখানেও সেম সিন্স দেওয়া আছে, পাস্ট আছে, তাহলে এখানে প্রেজেন্ট লাগবে। তাহলে জেরি, জেরির পরে হ্যাজ বিন আসে, আপনারা জানেন সেই হ্যাজ বিন। এখন কথা হচ্ছে স্যার হ্যাড বিনটাও নিতে পারি এখানে, কারণ হ্যাড বিনের এখানে ওয়াজ বলছে, যে জেরি হ্যাজ বিন, এখানে হ্যাড বিন নাকি হ্যাজ বিন, এটা হ্যাজ বিন দিবেন, এটা হ্যাজ বিন আসবে, হ্যাড বিন আসবে না। হ্যাঁ, কারণ এই সাইডটা অলরেডি দেখা আছে সিন্স দেওয়া আছে, কিন্তু এই সাইডটা পাস্ট, আর এই সাইড পাস্ট হলে আমার এই সাইডটা হয় প্রেজেন্ট ইনডিফিনিট না হলে প্রেজেন্ট পারফেক্ট। এটার উত্তরে ভুল আছে। হ্যাঁ, এটা হ্যাজ বিন হবে, মানে উপরেরটা নিয়ম সেম। এই যে উই এর পরে যেমন ভার্ব টু, এখানে সিন্সের পরে হি দিয়ে ভার্ব টু আছে, তাহলে এই সাইডটা আপনার ভার্ব ওয়ান, যেমন এখানে হ্যাভ নট সিন আসছে, সেম ভাবে এটার ক্ষেত্রেও সেম উত্তর আসবে হ্যাজ বিন, যে জেরি হ্যাজ বিন অ্যাট দ্য অরফানেজ সিন্স হি ওয়াজ বর্ন, হি ওয়াজ 4, মানে 4 বছর বয়স থেকেই সে কি করতেছে, এতিম হিসাবে বসবাস করতেছে। ওকে, আচ্ছা ক্লাসগুলো একদিন পর পর 2 দিন, আচ্ছা এটা একদিন পর পর 2 দিন পর পর নেওয়া সম্ভব হয়, বা এর আগের ক্লাসগুলো এরকমই হয়েছে, কিন্তু এই মাসে আমার শিডিউলটা ঢাকার বাইরে অনেক বেশি ছিল, যার কারণে মাঝখানে একটা বড় গ্যাপ তৈরি হয়েছে। এই জন্য আবার এখন একটানা ক্লাস আছে, আজকে কালকে পরশুদিন আপনারা রুটিনগুলো দেখছেন হয়তো, একটানা ক্লাস আছে সেই হিসাবে। ওকে, আবার নেক্সট মাসে চিন্তা করবো আবার একটু ক্লাসগুলা মানে একদিন 2 দিন পর পরই নেওয়ার। আচ্ছা পরের প্রশ্নটা দেখেন, ইট ওয়াজ নট লং, তাহলে ওয়াজ আছে এই সাইডে, তাহলে এই সাইডে আপনার যে অংশটা দেখেন পাস্ট পারফেক্ট হবে, যেহেতু একটা সাইড পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট হ্যাড সিন এটা আসছে। আচ্ছা এরপরে দেখেন বলছে সিন্স হি সেটেলড ইন লন্ডন, তাহলে এটা ভার্ব টু দেওয়া আছে অলরেডি, যেহেতু ভার্ব টু দেওয়া আছে মানে এই অংশটা প্রেজেন্টে আসবে, আর প্রেজেন্ট হলে প্রেজেন্ট পারফেক্টকে আমরা প্রাধান্য দিব, যেটা অলরেডি এখানে দেওয়া আছে। 10 ইয়ার্স হ্যাভ পাস্ট, মানে 10 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, সে লন্ডনে কি করছে, সেটেলড আছে অলরেডি। ঠিক আছে, আচ্ছা এই পেজটা ক্লিয়ার বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করে, তাহলে নেক্সট লেখেন, আমরা নেক্সট পেজে চলে যাব, একটু কমেন্ট করে নেক্সট লেখেন। ওকে, এর পরবর্তী পেজটা ইনশাল্লাহ শেষ করবো আজকে, সবাই সাথে থাকেন। ঠিক আছে, 9:50, আশা করি 10 মিনিটে শেষ করতে পারবো, আপনারা একটু সাথে থাকেন ধৈর্য ধরে। আচ্ছা পরবর্তী পেজে দেখি, কারণ এরপরে সব সাধারণত রুলগুলা শেষের দিকে আমরা চলে আসছি,
আর এরপরে নতুন টপিক শুরু হবে মানে নেক্সট ক্লাসে। আচ্ছা, এখানে সিন্স দেওয়া আছে অলরেডি, এই সাইডে ভার্ব টু দেওয়া আছে, তাহলে নো কি হবে আই। এখন দেখেন আই নো হিম, আমি তাকে চিনি, নাকি আই হ্যাভ নোন হিম, এটা যদি পারফেক্ট থাকে আমরা পারফেক্টকে প্রাধান্য দিব, নো আছে হ্যাভ নো নো আছে, তাহলে এটা উত্তর। ওকে, আচ্ছা এর পরবর্তী যে রুলটা সেই রুলটা একটু খেয়াল করেন। এখানে যে বলছে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, মনে রাখবেন অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর পূর্বের অংশ প্রেজেন্ট হতে পারে, বাট পরের অংশ সবসময় পাস্ট ইনডিফিনিট টেন্স হবে এবং বি ভার্ব সর্বদা ওয়ার বসে। এখানেও এই যে এখানে লেখা আছে বি ভার্ব সর্বদা ওয়ার বসে, ঠিক আছে। আচ্ছা এরপরে কি বলছে স্যার একটা কথা, সেটা হচ্ছে আবার পূর্বের অংশ পাস্ট ইনডিফিনিট হলে পরবর্তীতে পাস্ট পারফেক্ট হয়, অর্থাৎ যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পাস্ট পারফেক্ট, আর যদি প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে পরবর্তীতে পাস্ট পারফেক্ট। আচ্ছা একটু খেয়াল করেন, আমি জাস্ট শর্টে লিখি, এত কিছু দরকার নাই ঝামেলার। আমি এখানে একটু লিখতেছি, দেখেন অ্যাজ ইফ এর যে নিয়ম অ্যাজ দো সেম নিয়ম। হ্যাঁ, এই দুইটা অংশ যদি কখনো থাকে যুক্ত করে তাহলে পরবর্তীতে এই যে এই পার্টটাই প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পারফেক্ট যাই থাকুক, পরবর্তীতে কি বসবে স্যার পাস্ট, শুধু পাস্ট, আমি ইনডিফিনিটের কথা বললাম পাস্ট। আর এই সাইডে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পরবর্তী সাইডে পাস্ট পারফেক্ট হবে, এই আর কি। এটা ইনডিফিনিট দিলাম, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পারফেক্ট যাই থাকুক এই সাইডে হবে পাস্ট ইনডিফিনিট। আর যদি এই সাইডে আগেই থাকে পাস্ট ইনডিফিনিট তাহলে পরবর্তীতে হবে পাস্ট পারফেক্ট। তবে এখানে যে পাস্ট ইনডিফিনিট বলতেছি এখানে বি ভার্ব সর্বদা ওয়ার বসবে, এটা আবার মাথায় রাখতে হবে, বি ভার্ব সবসময় ওয়ার বসবে। এখন খেয়াল করেন যদি 289 নাম্বার প্রশ্ন আমরা দেখি, সবগুলো সেম, ওয়ার্কস প্রেজেন্ট আছে, স্পিক্স প্রেজেন্ট আছে, টক্স প্রেজেন্ট আছে, অ্যাজ ইফ দিয়ে আছে, হির পরে ওয়াজ হওয়ার কথা, বাট আমরা বলছি বি ভার্ব সর্বদা ওয়ার বসবে, সুতরাং বি এখানে উত্তর যে ওয়ার বসাতে হবে। ওকে, আচ্ছা পরবর্তীতে দেখি একটু 90 প্রশ্ন নাম্বার, সেম প্রশ্ন, অ্যাজ দো অ্যাজ ইফ সেম দেওয়া আছে সবকিছু, যেহেতু দেওয়া আছে তাহলে শি দেওয়া আছে, হি দেওয়া আছে, এই সাইডটা দেখেন ভার্ব টু দেওয়া আছে, বলছিল ভার্ব টু থাকলে এই সাইডে পাস্ট পারফেক্ট হবে, মানে হ্যাড দিয়ে V3 আসবে এই সাইডে। হ্যাঁ, তাহলে এখানে শি আছে, তাহলে শি হ্যাড নোন, এই যে আমাদের হ্যাড নোন এটা আসবে। হ্যাঁ সিন্সের মতোই, বাট একটু চেঞ্জ আছে সামান্য একটু। পরবর্তীতে দেখি 291, এখানেও অ্যাজ ইফ বা অ্যাজ দো আছে, এখানে ভার্ব টু আছে, তাহলে এই সাইডে হ্যাড রান। পরেরটা দেখেন 92, পলি টক্স টু হার পেট, টক্স প্রেজেন্ট আছে, তাহলে এখানে অ্যাজ ইফ আছে, ইট আছে, তাহলে আপনার পরবর্তীতে এই সাইডে অ্যাজ ইফ বা অ্যাজ দো থাকলে পরবর্তীতে ভার্ব টু আসবে, অর্থাৎ এখানে শুধু ভার্ব টু এবার, আর যেটা আমাদের ডি নাম্বারে আছে শুধু আন্ডারস্টুড। ওকে, 93 নাম্বার প্রশ্নটা দেখেন পরে, দ্য চিলড্রেন প্রসিডেড, দেখেন ভার্ব টু দেওয়া আছে অলরেডি, তাহলে টু থাকলে পরবর্তীতে আমার লাগবে পারফেক্ট, মানে হ্যাড দিয়ে V3, তাহলে এই সাইডে যতগুলো অপশন আছে তার মধ্যে হ্যাড দিয়ে V3 আছে কোনটায়, শুধু ডি নাম্বারটায়, এটাই। নেক্সট কোশ্চেন দেখেন যদি 94, বিহেভড, অলরেডি ভার্ব টু আছে, তাহলে এখানে সাবজেক্ট দিয়ে হ্যাড দিয়ে V3 লাগবে, তাহলে অলরেডি সাবজেক্ট নাথিং দেওয়া আছে, তাহলে হ্যাড দিয়ে V3 লাগবে, যেটা আমাদের ডি নাম্বারে আছে যে হ্যাড হ্যাপেন্ড। ওকে, এরপরে যদি প্রশ্নগুলো একটু দেখি, 95, শি টক্স অ্যাজ ইফ, এটা প্রেজেন্টে আছে, যেহেতু প্রেজেন্টে আছে তাহলে হ্যাড নোন এটা আসবে, প্রেজেন্টে আছে এটা। ও এখানে একটা বিষয় মাথায় রাখবো, যখন আমি বলছিলাম যে স্যার এই সাইডটা অলরেডি প্রেজেন্ট, তাহলে পরের সাইডে ভার্ব টু আসবে শুধুমাত্র। হ্যাঁ, তাহলে এই সাইডে শুধু নিউ আসবে। হ্যাঁ, আর হ্যাড নোনটা দিতাম যদি এই সাইডটা ভার্ব টু হতো, এখানে ভার্ব টু হলে তখন হ্যাড নোন হতো। আচ্ছা 96তে ওয়াজ দেওয়া আছে, মানে পাস্ট টেন্স, ফিল্ড দেওয়া আছে পাস্ট টেন্স, তাহলে এবার এই সাইডে যেখানে থাকবে এখানে হ্যাড দিয়ে V3 হবে, কারণ এই সাইডে পাস্ট, সেটা শুধুমাত্র এটাই আছে। 97তে দেখেন লুকড, ভার্ব টু দেওয়া আছে, তাহলে পরবর্তীতে এখানে V3 বসবে হ্যাড দিয়ে, তাহলে যতগুলো অপশন আছে তার মধ্যে শুধু ডি নাম্বারে হ্যাড দিয়ে V3 আছে। আচ্ছা 98 এবং 99, 200, আপনারা একটু এই দুইটা করেন, 98 এবং 99,
দুইটা করেন এবং এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে একটু করবেন। হ্যাঁ, বাকিগুলা সেম, এই জন্য আমি এই দুটা করতে দিছি যে এই পর্যন্ত ক্লিয়ার বুঝছেন কিনা, আর এটাই দুইটা একটু উত্তর করে দেন সবাই। আর পরবর্তী ক্লাসটা হবে, আমি বললাম যে নেক্সট ক্লাস হবে আমাদের, সেটা হচ্ছে কোন টপিকের উপরে, সেম ওয়ার্ড ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, সেই টপিকের উপর হবে নেক্সট। হ্যাঁ, ওকে। হ্যাঁ, স্কিপ করতে পারি, সমস্যা নাই, বাট অনেকেই থাকবে, দুই একজন হয়তো বা তারা আবার প্রশ্ন করবে যে স্যার এটা পড়ে না, এই জন্য স্কিপ করি না। চাইলে তো অনেক আগেই স্কিপ করতাম, কিন্তু সমস্যাটা হচ্ছে অনেকেই থাকবে দুই একটাও বুঝে না, একেবারে খুবই কম বুঝে, দুর্বল। তা আমি চাই সবাই যেন কমপ্লিট করে যাক একসঙ্গে, যেহেতু আমরা এমসিকিউ ধরছি। আর পরবর্তীতে যে পার্টগুলো থাকবে, আরো কিছু ইজি পার্ট আছে, আমরা সলভিং ক্লাস করলে তখন এর বাকি পার্টটাও কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, 96টা একজন বলছে স্যার আবার একটু বোঝান। 96 এখানে আছে কিনা? 96, হ্যাঁ এখানে আছে। শুধু 96 নাকি এটা? আচ্ছা যাক, এখানে 96 আমি দেখছি, এই যে এটা দেখেন, বলছে দ্য বয় ওয়াজ সো ডার্টি দ্যাট হি লুকড অ্যাজ ইফ। এখন খেয়াল করেন, আমরা যতগুলো অপশন দেখতেছি এখানে ওয়াজও আছে, এখানে লুকডও আছে। তাহলে এই যে লুকড অ্যাজ ইফ যেটা দেখতেছেন, তাহলে অ্যাজ ইফ এর আগে ভার্ব টু আছে। যদি ভার্ব টু থাকে তাহলে পরবর্তী সাবজেক্টের পরে হ্যাড দিয়ে ভার্ব থ্রি আসবে, আমরা সেটা বলছিলাম। যতগুলো অপশন আছে তার মধ্যে শুধু ডি নাম্বারে হ্যাড দিয়ে ভি3 আছে। দ্য বয় ওয়াজ সো ডার্টি, ছেলেটা এত নোংরা ছিল, দ্যাট যে হি লুকড, সে দেখাচ্ছিল, অ্যাজ ইফ যেন, হি হ্যাড বিন লাইং ইন দ্য মাড, মানে সে কাদার মধ্যে মনে হয় শুয়েছিল, কথাটা এমন আসবে, ঠিক আছে? রাইট ফর্ম অফ ভার্বের নেক্সট যে পার্টগুলো আছে এটা অনেক ইজি, আমরা এটা সলভিং ক্লাসে করব, বেসিক ক্লাসে না। বেসিক ক্লাসের বেসিকগুলো আলোচনা করে ফেলেছি অলরেডি, আর বাকি যে পার্টগুলো এগুলো সলভিং ক্লাসে করব আমরা। হ্যাঁ, সমস্যা হবে না আপনাদেরও আশা করি। তো এখন পর্যন্ত এইটুকু ক্লিয়ার বুঝতে পারছেন কিনা সেটা না? নেক্সট স্যার বললাম তো আমাদের একটা শিডিউল ফিক্সড করা আছে, সেই অনুসারে হবে। হ্যাঁ, তারপরেরটা আমরা প্রিপোজিশনের উপর ক্লাস নিব, সমস্যা নাই। হ্যাঁ, যেহেতু একটা না ক্লাস আছে পরবর্তীতে কয়েকদিন, সেই অনুসারে ক্লাসগুলো যাবে, ওকে? তো এই পর্যন্ত সঞ্জু সঞ্জু বলছে স্যার নেক্সট ক্লাসটা প্রিপোজিশনের উপর নিন, প্রিপোজিশনের উপর নেক্সট ক্লাসের পরবর্তী ক্লাসটা হবে। হ্যাঁ, আচ্ছা লাস্ট আমি একটু এই দুইটা করে দেই, যেটা আমাদের এখানে দেওয়া ছিল, বলছিলাম 98 99 আপনারা করবেন। অ্যাজ দো এর আগে ভার্ব ওয়ান আছে লুকস, তাহলে এখানে আপনার সাবজেক্ট দিয়ে ভার্ব টু লাগবে, আর সাবজেক্ট দিয়ে ভার্ব টু শুধু এটাই আছে, বি নাম্বার উত্তর। 99 বলছে দে দ্য জুয়েলারি অ্যান্ড ওয়াকড আউট অফ দ্য রিটেইল আউটলেট অ্যাজ ইফ, যেন। এরপরে কি বলছে? দে হ্যাড নট, দেখেন এই সাইডে হ্যাড নট আছে, মানে ভি3 দেওয়া আছে, তাহলে এই সাইডে আপনার পাস্ট টেন্স লাগবে, ভি2 দেওয়া লাগবে শুধু। আর ভি2 শুধুমাত্র এইটা আছে, স্টিলের পাস্ট, স্টোল, এইটা, ঠিক আছে? তো যাই হোক, শুরু থেকে যারা শেষ পর্যন্ত ছিলেন অসংখ্য ধন্যবাদ। আমরা আবার পরবর্তী ক্লাসে বাকি যে টপিকগুলো আছে সেটা নিয়ে আলোচনা করব। আর যারা একদম নতুন, তারা আমাদের পেইড ব্যাচের যে গ্রুপটা আছে সেখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে ফিচার্ড, ওকে? ফিচার্ড অপশনে দেখবেন ক্লাসগুলো সাজানো আছে, আবার কারো কারো জায়গায় অ্যানাউন্সমেন্ট কথাটাও আছে। হ্যাঁ, ফিচার্ড না আসলে অনেকের মোবাইলে অ্যানাউন্সমেন্ট আসে লেখা, বা বাংলায় থাকলে ঘোষণা লেখা থাকে, ওইটার মধ্যে হচ্ছে আমাদের থাকবে। হ্যাঁ, আচ্ছা, যিনি বলছেন স্যার 300 নাম্বার থেকে বাকিগুলা, একটা কথা আপনাদেরকে বলি, 300 নাম্বার এমসিকিউ কমপ্লিট করছি, বাট সত্য বলতে এত এমসিকিউ করার প্রয়োজন ছিল না। এক একটা রুল দিয়ে সেটার উপরে ধরেন 20টা 30টা করে রুল এমসিকিউ দেওয়া আছে, সলভিং ক্লাসে সেই অংশগুলো আমরা করে ফেলবো ইনশাল্লাহ, ঠিক আছে? আমি তো অলরেডি বলছি এটা যে সলভিং ক্লাস হবে, এটার উপরে সলভিং ক্লাসগুলো সম্পূর্ণ ফ্রি থাকবে, এটা সবার জন্য থাকবে। তো তখন ইজি পার্টগুলো আমরা কমপ্লিট করবো, ওকে? তাহলে সবাই আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।